সে কলকাতায় ব্যবসা, তাও আবার জল বেচে লক্ষ লক্ষ টাকা রোজগার, গাড়ি বাড়ি প্রবল সম্পত্তির অধিকারী। ভাবতে পারছেন? কলকাতায় টাকা ওড়ে তা তো শুনেছেন, তা বলে জল থেকে পয়সা? ভাবুন একবার। আসলে সবই ব্যবসার ফন্দি, আর সে ফন্দিটা একবার শুনে নিন। হিন্দুদের পুজো আচ্চাতে গঙ্গা জলের প্রয়োজন। ব্রিটিশরা ভারতের দখল নেওয়ার পর আদালতে বাদী বিবাদী হিন্দুদের শপথ নেওয়ার ক্ষেত্রেও গঙ্গা জল ব্যবহার করা হতো। অথচ একবার ভেবে দেখুন, উত্তর ভারতের একটি অংশ বাদে গঙ্গা জল পাওয়া মুশকিল। তাই গঙ্গা জল বেচতে শুরু করে দিলেন এক ব্যক্তি, নাম বৈষ্ণবচরণ শেঠ। মুখবন্ধ মাটির হাঁড়িতে গঙ্গা জল সরবরাহ করতেন তিনি। শেঠদের ব্যবসায়িক বুদ্ধি প্রবল, তাই রীতিমতো পরিকল্পনা করেই এই গঙ্গা জলের ব্যবসা করেছিলেন বৈষ্ণবচরণ। কিরকম সেটা? খুব সাধারণ। গঙ্গা জলের ব্যবসা বলে তিনি হেলাফেলা করেননি। প্রত্যেক ব্যবসার মূল মন্ত্র হলো মানুষের আস্থা অর্জন, আর সেটা করেই তিনি গঙ্গা জলের ব্যবসা চালিয়ে গিয়েছেন দীর্ঘদিন। তৈরি করেছেন নিজের ব্র্যান্ড নেম। বৈষ্ণবচরণের মুখবন্ধ হাঁড়িতে লেখা থাকতো শেঠ বৈষ্ণবচরণ, একটি শিলমোহর যা মানুষের আস্থা ভরসার উপর নির্ভর করেই তৈরি। আর এই সুনামের কাছে পিছিয়ে পড়লেন চণ্ডীপ্রসাদ। চণ্ডীপ্রসাদ হলেন বৈষ্ণবচরণের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী। চণ্ডীপ্রসাদও গঙ্গা জলের ব্যবসা করতেন, কিন্তু একদিন একদিন তার গঙ্গা জলের হাঁড়িতে মিলল একটি আস্ত ব্যাঙ। লোকমুখে রটে গেল চণ্ডীপ্রসাদ কুয়োর জলকে গঙ্গা জল বলে বিক্রি করছেন। ব্যাস, তখন বৈষ্ণবচরণের মনোপলি। গঙ্গা জল ব্যবসায়ী এলেন নীলমণি ঠাকুর, রবি ঠাকুরের পরিবারের আদি পুরুষ। তিনি হাঁড়ি সরিয়ে আনলেন টিনের পাত্র ও টিনের ঢাকনা। মানুষজন নীলমণি ঠাকুরের গঙ্গা জল হুড়োহুড়ি করে কিনতে লাগলেন। তবে বৈষ্ণবচরণের তাতে খুব একটা বেশি কষ্ট হলো না, কারণ নীলমণি তার প্রতিদ্বন্দ্বী ছিলেন না, ছিলেন একজন বন্ধু। নীলমণিকে জমি দান করেন বৈষ্ণবচরণ। জোড়াসাঁকোর বেশ বড় একটি এলাকা তিনি নীলমণিকে দান করেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন, ইউটিউবেও কলকাতা থ্রোব্যাক নামে সাবস্ক্রাইব করুন, ইনস্টাগ্রামে তো হাজির। আর কলকাতা ও আশপাশের এলাকার সম্পর্কে যদি নতুন নতুন তথ্য পেতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান কি তথ্য আপনারা জানতে চাইছেন। আর হ্যাঁ, কেমন লাগছে ভিডিওগুলি সেটা জানাতে ভুলবেন না, কারণ আমি আপনাদের কমেন্টের অপেক্ষায়।